সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ ভাসমান সেতু দেখতে। এটি দেখতে হলে সর্বপ্রথম আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। তাই তো আমরাও টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম। চলুন আমরা সেতুটির কাছে যেয়ে দেখি। এটা রয়েছে যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাপাতে। এর কারণেই এটা ঝাপা ভাসমান সেতু নামে পরিচিত। মূলত এটি একটি বাওড়। সেই বাওড়ের উপর স্থানীয় জনসাধারণ নিজেদের উদ্যোগে এই সেতুটি নির্মাণ করেছে। এটা নীল রঙের প্লাস্টিকের ব্যারেলের উপর দিয়ে তৈরি, এজন্য এটা সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এটাতে 840টি ড্রাম ব্যবহার করা হয়েছে। এখানে প্রতিদিনই হাজারো পর্যটনের ভিড় জমে। ওপারে রয়েছে ঝাপা গ্রাম আর বিপরীত পাশে রয়েছে মনিরামপুরের রাজগঞ্জ। পানির উপর ভাসমান এই 1000 ফুট সেতুটি আশেপাশের 9 গ্রামের লোকের যোগাযোগের দ্বার খুলে দিয়েছে। ভাসমান এই সেতুটি এখানকার 60 জন মিলে প্লাস্টিকের ড্রাম, লোহার অ্যাঙ্গেল দিয়ে এই সেতুটি নির্মাণ করেছে। লাল ও নীল রঙের এই সেতুটি দেখতে প্রতিদিনই অনেক দর্শনার্থী এখানে আসে। তেমনি করে আমাদেরও একজন পরিচিত ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। শুন আমরা এই সেতুটির পেছনের ইতিহাস সম্বন্ধে একটু জানি। এখানে নৌকা পেতে দেরি হওয়ার কারণে অনেকেই বিনা চিকিৎসায় মারা গেছে। 2014 সালে প্রাথমিক সমাপনী পরীক্ষার কেন্দ্র ছিল রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা নৌকা করে যাওয়ার সময় হঠাৎ করেই নৌকা ডুবে যায় এবং একটি শিশু মারা যায়। এমনি করে অনেকে দুর্ঘটনায় ঘটতে থাকে। এর ফলে ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন এই সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়। সংগঠনের সদস্য প্রতি মাসে 5000 টাকা করে জমা দিত। সেই টাকা দিয়েই এই সেতুটি নির্মাণ করা হয়েছে। ঝাপা বাওড়ের উপর নির্মিত এই সেতুটির দৈর্ঘ্য 1300 ফুট, 9 ফুট প্রস্থ। 840টি ড্রামের উপর দৃষ্টিনন্দন এই সেতুটির সামনেই যে ঝাপা গ্রামটি পর্যটনের সমৃদ্ধ অঞ্চল হিসাবেও গড়ে উঠেছে। এই বাওড়ের পানি এতটাই স্বচ্ছ যা দেখে অনেকেই গোসল করে। দেশের অনেক প্রান্ত থেকেই ভ্রমণ পিপাসু মানুষের আগমন ঘটে এই সেতুটি দেখার জন্য। সেতুটির দুই পাশে রয়েছে লোহার অ্যাঙ্গেল দ্বারা সেপটিক প্রাচীর। ভাসমান এই সেতুটির উপর দিয়ে সহজে সকল প্রকার যানবাহন চলাচল করতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের সেই ড্রামগুলো দেখানোর চেষ্টা করব, যার উপর দাঁড়িয়ে আছে এই 1000 ফুটের সেতুটি। চলুন দর্শক আমরা সেই ড্রামগুলো দেখি। দর্শক, এই সেই ড্রাম। নীল রঙের এই ড্রামের উপর অ্যাঙ্গেল দিয়েই এই সুন্দর মনোরম সেতুটি নির্মাণ করেছে এখানকার জনসাধারণ। এই সেই ড্রামের উপরেই ভাসমান অবস্থায় এই সেতুটি দাঁড়িয়ে আছে। সেতুটির লোয়ার অ্যাঙ্গেলের সাথেই বাঁধা আছে একটি বোট। আর এই বোটে আপনি চাইলে বোটে করে ঘুরে বেড়াতে পারবেন, তবে আপনাকে জনপ্রতি 50 টাকা করে দিতে হবে। 50 টাকার বিনিময়ে আপনি 30 থেকে 40 মিনিট ঘুরতে পারবেন। এই সেতুটি ঘিরেই তৈরি হয়েছে পর্যটনের নতুন সম্ভাবনা। কিছুদিন আগেও এখানকার লোকজন নৌকা ছাড়া চলাচল করতে পারত না, তা না হলে 10 কিলোমিটার ঘুরে যেতে হতো। সমস্যা তো দূর হয়েছেই, সেই সাথে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। এই বাওড়টি মাইকেল মধুসূদন দত্তের সেই কপোতাক্ষ নদের সাথেই সংযোগ রয়েছে। এই বাওড়ের আশেপাশের লোকজন এই সেতুর উপর নির্ভর করেই চলাচল করে। তো ভিউয়ার্স, আমরা এই সেতুটি আপনাদের এপার থেকে ওপার দেখানোর চেষ্টা করেছি। হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। খুদা হাফেজ।